যারা দানশীল না, দান করে না, সম্পদকে কুক্ষিগত করে জমা করে যায়, এই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা পানে দাঁড় করায় দিবেন। ওই সম্পদগুলি যারা অবৈধভাবে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, অন্যের জমি মেরে দিয়ে সরকারি সম্পদ চুরি করে যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেল, রাষ্ট্রের অর্থগুলি চুরি করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থাপনা থেকে যারা অর্থ চুরি করলো, টাকা চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তাদেরকে হাসরের ময়দানের একটা পরে আল্লাহ দিয়ে দিবেন। ওই সম্পদগুলিকে সর্ব আকৃতি বানাইয়া তার শরীরটাকে পেঁচাইয়া ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। এক একটা কামড়ে মুখের সমস্ত গোশতগুলি কামড়ায় খসায় খসায় টেনে 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 বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহ নবী বলেন উম্মতরে ওই সাপের বিষ এত কঠিন, একবার যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত সাপের বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করবে। ওই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দিত, তাম পৃথিবীর অক্সিজেন ধ্বংস হয়ে যাইত, তাম পৃথিবীর সমস্ত বাতাস বিষাক্ত হইয়া সমস্ত সৃষ্টি প্রাণী কুলগুলি মারা যাইত, কোন প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতো না। আল্লাহ নবী বলেন ওই সাপটা তার কামড়াবে কতদিন? কোরআনে আল্লাহ কোরআনে বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর, এক বছর করে 50,000 বছর হলে যত বিরাট হয়, হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কত শত হাজার বছর থেকে ওই হাসরের মধ্যে সাপে কামড়াইতে থাকবে, তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা খুব বুঝে যাবেন কঠিন ওই দিন, কঠিন ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন উম্মত 3 জায়গায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা মনে থাকবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কারো কথা মনে থাকবে না। ওই কঠিন পেরেশানিতে তার প্রথম স্থানের নাম হলো মিজানের পাল্লা। যখন আল্লাহ পাল্লা দণ্ড স্থাপন করবেন, এক এক করে ডাকবেন আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, অমুক বান্দা আসো আসো আসো, সবাইকে আল্লাহ কাতার করে দাঁড়া করাবেন। কোটি কোটি মানুষ মিজানের সামনে কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহ সবার নেকিগুলি সামনে ওজন করবে, কারো গুনাহ এবং নেকির পাল্লাগুলি পাল্লায় পাল্লায় দেওয়া হবে। তখন এই বান্দা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কারো কথা মনে থাকবে না। এত পেরেশান, এত পেরেশান, না জানি আজকে আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি আজকে গুনাহের পাল্লা আমার আজকে ভারী হয়ে যায়। কঠিন এই পরিস্থিতিতে নবী ডাকতে বলেন উম্মত শোনো, সবাই তোমাকে সেই দিন ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমারে ভুলবো না। আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? কিরে জিম দিছুস কে? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি
তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। প্রতিনিয়ত নবীকে কষ্ট দিত, কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আবু জাহেল আমার রসুলের বিরুদ্ধচারণ করত। নবীর জীবনে একটা শব্দ নাই যে রসুল আবু জাহেল সম্পর্কে কখনো একটা বাজে কথা বলছে। আল্লাহর নবী একটা গীবত বলেছে, পিছনে আবু জাহেলের দোষ চর্চা নবী নিজে করেছেন, কোন প্রমাণ রসুলের জীবনে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক আছে না? চার দোকানে বসলে এ ভালো না, সে ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, হেতার বউ এমনি চলে, মাই এমনি চলে, পোলা এমনি চলে, সব নিজেই ভালো। খালি মানুষের দোষ চর্চা করে, কিন্তু নিজের দোষ কখনো চর্চা করে না। মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে অলি হয়ে যেত, কথা ঠিক আছে না ভাই? মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে কি হয়ে যেত? অলি হয়ে যেত। কিন্তু সে নিজের দোষ চর্চা করে না, খালি অমুক ভালো না, তমুক ভালো না, সে ভালো না, তার মাইয়া ভালো না, বউ ভালো না, এমনে যায়, হেমনে ঘুরে, হেতা করে, সেটা করে, খালি এই মানুষের দোষ। দোকানে বসলে এই শুধু এই গল্প কিচ্ছা গাইতেছে। মুসলমান তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা নাস্তিক, তারা কাফির। মুসলমানের মূল যন্ত্রটা কাফিররা নিয়ে চলে গেল, যার কারণে আল্লাহ তাদের এত ফসল দিল, এত সম্পদ দিল, এত খাদ্য দিল, এত সুন্দর তাদের দেশ দিয়ে দিল। আর আমরা মুসলমানরা যখন অন্যায় করা শুরু করলাম, আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ দোয়া কবুল করে না। কথা কর না কেন, ঠিক কেন? দেশে এত হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ হইতেছে। সৈয়দপুরবাসী মনোযোগ দিবেন, কথাগুলি যদিও আমার শক্ত ভাষা, কিন্তু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বাবার এই খারাপ লাগলে কিছুই করার নাই আমার, কারণ এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বক্তা তার জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি, মানুষকে না বুঝাই, পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন? এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই যে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। কি বলেছি? আল্লাহ আমার কাছে যদি হিসাব চায়, আমি কি করব? কি সর্বনাশ হবে একটু চিন্তা করেন তো। এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না, সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ, আমাকে আল্লাহ এখানে বসিয়েছেন। আজকে প্রধান বক্তার আসনে আপনারা আমাকে বসিয়েছেন। প্রধান বক্তব্য যিনি দেন, তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন, তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয়, বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয়, যে আমরা তার কাছ থেকে সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব। তো এই কথা যদি কথার মতো না হয়, তাহলে আমার কি হবে? তাহলে এই চেয়ারের মর্যাদা কি রাখলাম? আল্লাহর দেওয়া আমানতের রক্ষা কি করলাম? বুঝতে হবে এটা। নবী বললেন, সহিহ বুখারীতে, এক পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়ানো, একটা কুকুর জিহ্বা বের করে হাঁপায় 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 দৌড়ায়। কুকুর যখন দৌড়ায় যায়, পতিতা নারীর বড় মায়া লাগলো। এই কুকুর আজ তৃষ্ণার্ত। এই পতিতা নারীটা তার পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে, পানির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা নারী ওই কুকুরকে পানি পান করাইলো। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে বড় মায়া লাগলো, দয়া লাগলো। একটা কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারী আল্লাহর জান্নাতে চলে গেল। তার জীবনের সমস্ত জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিল, সমস্ত জেনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিল।
কুত্তারে পানি পান করানোর জন্য যদি পতিতা নারী, কুকুরের ভিতরেও না পাক বাহিরেও না পাক, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জান্নাত হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দাকে আমার বাড়ি দাওয়াত করছি দোয়া করার জন্য, আল্লাহর বান্দা আমার বাড়ি আমার ঘরে এসে দোয়া করলো, অথচ আমি তাকে পানিও দিলাম না, শরবতও দিলাম না, কিছু মিষ্টান্ন দিলাম না, খাইতেও দিলাম না, আমি তাকে সম্মান করলাম না, তাহলে কেমন হলো? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াই হলো জাহান্নাম থেকে তুমি বাঁচো। সহিহ বুখারীর হাদিস। পতিতার নারী যদি কুত্তারে পানি পান করে আর জান্নাতে যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দারা আমার বাড়ি মেহমান, আমি তাদেরকে খাবার খাওয়াইয়া আমি কেন জান্নাতি হব না? অথচ বেদাতের ট্যাগ মেরে দিছে, এটাও বেদাত। ওরে কপাল পুরা, তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? আমরা যতদিন বেঁচে থাকবো সুন্নিরা, ততদিন দোয়া করানোর পরে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কি চলবে? এই জোরে বলেন, বাড়িতে মিলাদ মাহফিল, জিকির মাহফিল চলবে, কোরআন খতম চলবে। ও কারো বেদাতের ফতোয়া বন্ধ করা যাবে না, বন্ধ করলে শয়তানের লাভ, আর কারো লাভ হবে। এই বলেন তো, মুসলমানের ঘরে দোয়া জিকির বন্ধ করে কার লাভ হয়েছে? বলেন, আপনি বলেন যে মুসলমানের দোয়া জিকির মাহফিল বন্ধ করে দিয়ে মুসলমানের কি লাভ হয়েছে আমার দেখান। বলেন যে এই লাভ হয়েছে হুজুর, এইটা লাভ হয়েছে, দেখান আমার, দেন, দেখান, পরিসংখ্যান দেখান যে হুজুর এইটা লাভ হয়েছে। শয়তানের লাভ ছাড়া আর কারো লাভ হয় না। কারো বাড়ি যদি জিকিরের মাহফিল হয়, দোয়া মাহফিল হয়, দোয়া হয়, জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, তাহলে ওই বাড়িতে একটা দুষ্ট ছেলে থাকলেও সে চিন্তা করে, আরে আমার বাড়ি দোয়া জিকির আজকাল হইতেছে, আমি কেমনে বাড়ি থেকে চলে যায়, তো সে ওইটার উপরে ইন্তজাম করে আস্তে আস্তে শিখে দিল পরিবর্তন হয়। এটা আশেপাশের ছেলেরা দেখে, তাদেরও দিল পরিবর্তন হয়, তারাও বসে, তারাও আসে। কোন মজলিসে বসার কারণে কার দিল পরিবর্তন হবে আমরা জানি। হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিরে মারতে গিয়েছিল, হত্যা করতে গিয়েছিল, যে মুসলমান হইলি কে? হযরত ওমর যায় যখন কোরআনের তেলাওয়াত শুনলো, তো তেলাওয়াত শোনার সাথে সাথে তার দিলটা নরম হয়ে গেল। আর ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষের যদি কোরআন তেলাওয়াতের কারণে দিল নরম হতে পারে, তাহলে আমার দেশের মুসলমানের কোরআন তেলাওয়াতের কারণে কেন দিল নরম হবে না? কেন কোরআন তেলাওয়াত বন্ধ হবে? কেন কোরআন খতম মুসলমানের বাড়ি বন্ধ হবে? বুঝলাম না কিছু। এদেশের আলেমদেরকে তো আল্লাহ কোরআন খতম বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য, রাসূলের দুরূদ সালাম মিলাদ কিয়াম বন্ধ করার জন্য, মানুষের খাদ্য খাওয়া তাবারক খাওয়ানো বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাই নাই। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে সুদ বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে ঘুষ বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে অন্যায় জুলুম সিটারি বাটপারি খুন খারাপি এগুলি বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে দোয়া দুরূদ কোরআন খতম এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেম পাঠায় নাই। কথা বললেন, এগুলির জন্য আল্লাহ আলেমদেরকে কাজ দেয়। প্রিয় ভাই আমার, কথা অনেক সত্য, অনেক মজবুত, দামি কথা। নেগেটিভ নিলে নেগেটিভ, পজিটিভ নিলে পজিটিভ। সবাই বুঝে না, সবার আকল আল্লাহ একরকম দেয় নেই। আমাদের দায়িত্ব মানুষকে বুঝানো, মানা না মানা বান্দার কাজ। কবরও তার, হাসরও তার, জীবন তার, কবর তার, ফের মৌত তার। তার মৌত আমাকে দেওয়া হবে না, আমার মৌতটা তাকে দেওয়া হবে। তার বেহেশত আমাকে দিবে না, তার বেহেশত আমাকে দিবে না। তার দোজক আমাকে দিবে না, আমার দোজক তাকেও দিবে না। যার যারটা তাকে তাকে বহন করতে হবে। সন্তানেরটা পিতা বহন করবে না, পিতারটা সন্তান বহন করবে না, স্ত্রীরটা স্বামী বহন করবে না, স্বামীরটা বিবি বহন করবে না। যার যারটা তাকে বহন করতে হবে, হিসাব কষে তারপর কবরে যায়। কথা ক্লিয়ার, কোন ভেজাল টেজাল আমার কাছে পাবেন না। আমি ওয়াজে ভোগীযোগী করি না, ভোগীযোগীর সময় আমার হাতে নাই। ভোগীযোগী করার জন্য 22 বছর ধরে কোরআন হাদিস পড়ি নাই। যাহা বলছি সাক্কা সাক্কা পাক্কা পাক্কা কথা বলছি। মানা না মানা আপনাদের, বুঝা না বুঝা এটা আপনাদের। প্রিয় উপস্থিতি, কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জামাতে টিকে থাকবে, কারণ জামাত আউলিয়া কেরামগণের জামাত।
আউলিয়া کرام না হলে কালেমার স্বাদ, ইসলামের স্বাদ, কোরআনের স্বাদ, আজানের স্বাদ আপনাদের জীবনেও কোনোদিন নসিব হইতো না।